হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল থেকে চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব কি যে রান্না করব সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ফ্রিজ খুলে দেখলাম আমার এইটুকুটা মুরগির মাংস আছে। আর এইটুকু মুরগির মাংস আমি কি দিয়ে রান্না করব, যেহেতু বর্তমানে আলুর দাম অনেক বেশি, বাসাতে আমার মাত্র 1 পিস আলু আছে। তো হঠাৎ করে খেয়াল করলাম যে ফ্রিজে আমার একটু ফুলকপি আছে। ওই একটা আলুর সাথে ফুলকপিটা সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি, কুচি বলতে মাঝারি আকৃতির কেটে নিয়েছি। আজকে আমি একদম নতুন একটা রেসিপি রান্না করব, মুরগির মাংস দিয়ে ফুলকপি আলু। এর আগে আমি বাপ জন্মে এই তরকারি কখনো খাই নাই, জানি না কি একটা অঘটন করব। তবে আশা করা যায় যে তরকারিটা ভালো হতেও পারে, বলতে পারছি না। তো এখন পেঁয়াজ মরিচটা কুটে ফেলি, তারপরে রান্নাটা শুরু করে দেব। আমার ফুলকপিগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর এই হলো আমার সামান্য পরিমাণ মুরগির মাংস। আর এখানে আমি পেঁয়াজ মরিচ কুচি করে ফেলেছি। এখন চুলাতে জাস্ট প্যানটা বসায় দেবো। আমি ফুলকপিগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো, কারণ ফুলকপি যদি ভাজা ভাজা না করা হয় তাহলে ফুলকপি থেকে একটা কেমন যেন কাঁচা কাঁচা গন্ধ আসে। এখন আমি ফুলকপিগুলো এক সাইড করে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন এই মুরগির মাংসগুলো আর ফুলকপি একসাথেই সব ভাজাভাজি করে ফেলবো। আমি আসলে রান্নাগুলো সবসময় শর্টকাট করার চেষ্টা করি। অলরেডি আমার ফুলকপি আর মুরগির মাংস ভাজা ভাজা হয়ে আসার মধ্যেই আমি ভাজা মুরগির মাংস এবং ফুলকপির মধ্যে আদা, রসুন, কাঁচা পেঁয়াজ, মরিচ এবং রান্নাঘরে আমাদের মেয়েদের যত ধরনের মশলা থাকে মোটামুটি মাংস রান্না করার জন্য সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। এখন জাস্ট এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে দেবো। আমি সামান্য একটু পানি, একদম সামান্য একটু পানি দিয়ে দেখেন মাংস আর ফুলকপিটাকে কষিয়ে নিয়েছি। এত সুন্দর কালার আসছে আর খুব সুন্দর সেন্ট আসছে। আমি মাঝে মাঝে বাজারে গেলে মুরগির মাংসের মশলা কিংবা গরুর মাংসের মশলাটা নিয়ে আসি এবং দুইটা নিয়ে আসি একসাথে মিক্স করে রেখে দিই। মাংসের মধ্যে সামান্য একটু দেই, বেশি দিই না, কারণ ওই মশলাগুলো একটা অন্যরকম ফ্লেভার থাকে। আর আজকেও আমি সেই মশলাটাও দিয়েছি, সামান্য দিয়েছি অবশ্য। আমি আসলে খুব বেশি এক্সাইটেড, কারণ ফুলকপি দিয়ে মাছ খেয়েছি, মাংস খাচ্ছি প্রথম, বা নিজের হাতে রান্না করছি, এই জন্য নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কেমন যে হবে। কিন্তু কালারটা দেখে আমার মনে হচ্ছে না তরকারিটা ভালোই হবে। এখন এটাকে পানি দিয়ে ঢেকে দিব, সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যেহেতু ফুলকপি একটা নরম সবজি, বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। আর আপনাদেরকে বলাই হয় নাই যে আমি যে মুরগিটা রান্না করছি সেটা হচ্ছে সোনালী মুরগি। তো সোনালী মুরগি কিংবা এই ফুলকপি বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন জাস্ট ঢাকনা দিয়ে রান্না কমপ্লিট। ফাইনালি আমার ফুলকপি দিয়ে মুরগির মাংস তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখছেন, অসাধারণ। তার সাথে খুব সুন্দর ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে আজকে এক থাল ভাত তৃপ্তি সহকারে খেয়ে নেব।